শেখ হাসিনা কেন বর্ডার দিয়ে ইন্ডিয়াতে যেতে চাইছিল? যেদিন জিয়াউর রহমান মারা গেছে সেই দিনই সে পালায়, বর্ডার যায় ধরা পড়লো কেন? বর্ডারে একটা বিএনপির একজন লোকও বলে না। জামাত ইসলাম বিশ্বাস করে হচ্ছে আল ইমরানের 26 নম্বর আয়াত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সংখ্যা দিয়ে ক্ষমতা হয় না। তাহলে বদরের যুদ্ধে মুসলমানরা জয় লাভ করতে পারত না। শেখ হাসিনা ফেরার 13 দিনের মাথায় জিয়াউর রহমান মারা যায়, এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পর এখন পর্যন্ত এই কথা কেউ বলেনি শেখ হাসিনা কেন বর্ডার দিয়ে ইন্ডিয়াতে যেতে চাইছিল। যেদিন জিয়াউর রহমান মারা গেছে সেই দিনই সে পালায়, বর্ডার যায় ধরা পড়লো কেন? বর্ডারে একটা বিএনপির একজন লোকও বলে না যে তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দিয়ে সেদিন পালাতে চেয়েছিল কেন? জিয়াউর রহমান মারা গেছে, তার সাথে তার সম্পর্ক তার নাই, তাহলে সে ইন্ডিয়াতে পালাতে চাইলো কেন? আজকে বলতেছেন টাকার কথা। এই শেখ হাসিনা এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য যেদিন থেকে কেশিসার আসছে সেদিন থেকে কাজ করতেছে। সেজন্য জিয়াউর রহমান মারার এই পরিকল্পনা সে জানতো, সেজন্য সে সেদিন ইন্ডিয়াতে পালায় যেতে চাইছে, এবং থেকে বর্ডারে তাকে যেতে দেওয়া হলো না। সে জিয়াউর রহমানের বিচার তো সেদিন করেনি, সে বাবার বিচারের কথা বলতেছে। মুস্তাক সাহেবের ক্যাবিনেটের যতগুলো লোক ছিল, এইচটি ইমাম সেদিন শপথ পড়াইছে, তা তো বিচার করা উচিত ছিল তা আগে। এইচটি ইমাম কার শপথ পড়াইছে? মুস্তাক সাহেবের শপথ পড়াইছেন। এইচটি ইমাম হচ্ছে তার মন্ত্রী বানালেন। মোশাররফ হোসেন হচ্ছে প্রখ্যাত রাজাকার, তার ছেলের সাথে সে মুক্তিযুদ্ধকে তো বলে যে যারা রাজাকার তাদের ঘৃণা করে, নিজের মেয়েকে পুতুলকে একজন রাজাকারের ছেলের সাথে বিয়ে দিলেন কিভাবে? তার মানে সেই নেভার ওন দিস কান্ট্রি। শেখ হাসিনা কোন, এই যে ভোটের কথা আমার ভাই বলতেছে জামাত না, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া একদম বলে দিচ্ছে, আওয়ামী লীগ এবং ভারত তার সর্বশক্তি দিয়ে এই দেশে যাতে গণতন্ত্র ফিরে না আসে, আমরা যেন একটা স্বাধীন সার্বভৌম দেশ হতে না পারি, এইটা হচ্ছে ইন্ডিয়ার চাওয়া। সেজন্য জামাত ইসলামকে ব্লেম করে লাভ নেই, কিন্তু ফাঁসির দড়ি আমরাই ঝুলছি না। কিন্তু এটা 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 আসলে মানুষ করে কেন? মানে এমনি সাধারণ কিছু এটা না, দিস এ পলিটিক্যাল ডেট। কেন বলতেছি ডেটটা আমরা চাইছি কবে বলেন? আপনি বলেন ডেটটা চাইছে হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তফসিল ঘোষণা করার কথা আমরা বলতেছি। বাংলাদেশ জামাত ইসলাম দাবি করতেছে 7ই ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হোক। আজকে আপনি দেখেন তো কোন দলটাই যে ভাই কথার মধ্যে বললো জনপ্রিয়তা হ্রাস পাবে। বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা আপ হোক আর না হোক, জামাত ইসলাম বিশ্বাস করে হচ্ছে আল ইমরানের 26 নম্বর আয়াত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সংখ্যা দিয়ে ক্ষমতা হয় না। তাহলে বদরের যুদ্ধে মুসলমানরা জয় লাভ করতে পারত না। 313 জন 1500 সৈন্যর বিরুদ্ধে জয় লাভ করতে বদরে পারত না। জামাত ইসলাম সংখ্যায় বিশ্বাস করে না। জামাত ইসলাম বিশ্বাস করে আল্লাহ যদি ভাবে জামাত ইসলাম উপযুক্ত, সেই পরিবেশ তৈরি করে জামাত ইসলামকে ক্ষমতা নিয়ে যাবে। আর ইনশাল্লাহ আমরা কি করব? আমরা চেষ্টা করব, আমরা দাওয়াত দিব, আমরা সেই কাজটাই করে দেয়। অতএব আমার মানে পপুলারিটি বাড়া কমার সাথে আজকের এই পরিবেশ যদি আল্লাহ তৈরি না করতো আমরা কি আসতে পারতাম? না, এটা তো অবশ্যই না। আল্লাহর উপর আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই তো আমাদের